আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে যখন পাঠাইলেন আল্লাহ বলেন হে আমার বান্দা হে আমার বান্দি আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলাম শুধু আমার ইবাদত আমার গোলামি করবে জোরে বলি সুবহানাল্লাহ আমরা ইচ্ছে করে পৃথিবীর জমিনে আসি নাই আবার ইচ্ছে করে পৃথিবীর জমিনে থাকবো না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন আজকের যে সভাপতি সাহেব হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব উনি আমাদের মাঝে আর নেই আমরা ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ বলেছেন হে আমার বান্দা কি আওয়াজ কর ভাই কি আওয়াজ করতে হবে সেজন্য আওয়াজ না হে আমার বান্দা আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলাম শুধু একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ বলেছেন তোমার মায়ের সাথে বাবার সাথে ইহসান করবে সুন্দর কথা বলবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর গোলামের পর আল্লাহ যাকে বেশি ভালোবাসতে বললেন তিনি হচ্ছেন আমার মা আমার বাবা ঠিক কিনা বলেন আমার মা ছাড়া আমার বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ ভালোবাসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই বললেন আমি আল্লাহর উপরে তুমি যাকে সম্মান করবা যাকে ভালোবাসবা তিনি হচ্ছে তোমার মা তোমার বাবা জোরে বলে সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আমার আল্লাহ বলেছেন হে আমার বান্দা পৃথিবীর জমিনে তোমার মা যদি বৃদ্ধ হয়ে যায় তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে ধমক দিয়ে কথাগুলো বলবা না তাদের সাথে তোমরা রাগ করবে না তাদের সাথে কাউলান কারীমা নরম ভাষা কথাগুলো বলবা গরম ভাষা কথাগুলো বলা যাবে না নরম ভাষা কি ভাষা বলেন নরম ভাষা আফসোস এই বাংলার জমিনে আমার নিজের মাকে দেখতে পারি না নিজের বাবাকে দেখতে পারি না পীরের জন্য পাগল হয়ে যায় আমি মাঝে মাঝে বলি নামাজ যেই রকম আল্লাহ ফরজ করেছেন রোজা যেই রকম ভাবে আল্লাহ ফরজ করেছেন মা বাবার খেদমত করেছেন আল্লাহ ফরজ করেছেন জোরে বলি সুবহানাল্লাহ এরপর আল্লাহ কি বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা তোমার মা যদি পৃথিবীর জমিনে তোমার বাবা যদি পৃথিবীর জমিনে না থাকে তাহলে তোমরা দোয়া করো আমার কাছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন তোমরা দোয়া করো ওই রকম ভাবে হে আমার রব আমার মা আমার বাবা শৈশবকালে আমাকে যেই রকম ভাবে লালন পালন করেছেন ওই রকম ভাবে আপনি কবর রহম করুন জোরে বলি সুবহানাল্লাহ
তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছেন, তোমার বাবা তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। আমি আল্লাহ বলেছি তোমার মাকে তোমার বাবাকে কষ্ট দিলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠাইছেন। আল্লাহর গোলামের পরে যাকে আমরা খেদমত করব তিনি হচ্ছেন আমার মা, আমার বাবা। এখন যারা বলে, অনেকে বলেছেন যার পীর নাই তার পীর হলো শয়তান, এই কথা মিথ্যা, এগুলো সত্য হতে পারে না। কি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, পৃথিবীর জমিনে আমার কিছু বান্দা আছে, তারা হলো আমার প্রিয় বন্ধু। কাদেরকে আমার আল্লাহ উদ্দেশ্য করে বললেন? আল্লাহ পর আয়াতে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে তাদেরকে আমার আল্লাহ প্রিয় বন্ধু বলেছেন। এরপর আল্লাহ কি বলেছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ বললাম তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমরা বয়ান করি, যাদের পীর আছে, যাদের পীর নাই তার পীর শয়তান। অবশ্যই এই কথা একদম মিথ্যা কথা, এগুলো সঠিক নয়। মুসলমান বলতে হবে আমরা পৃথিবীর জমিনে আসলাম, আমরা আল্লাহ বলেছেন আমাকে ছাড়া পৃথিবী তার কারো সেজদা করা যাবে না। যারা মুসলমান স্বীকার করবে তারাই বলবে কোন মাজারে গিয়ে সেজদা করা চাই না। আমরা মাজারে জিয়ারত করি, যারা সেজদা করে তারা সুন্নি হতে পারে না, তারা বলল ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন যে আমি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। তোমার মায়ের খেদমত করতে হবে, তোমার বাবার খেদমত করতে হবে, আল্লাহ নিজেই বলেছেন। তাহলে পৃথিবীর জমিনে আমরা আসলাম, এখন যদি আমার মাকে আমার বাবাকে দেখাশোনা না করে, যদি আমি পীরকে সম্মান দিয়ে মায়ের চাইতে বাবার চাইতে, আল্লাহ সহ্য করতে পারবে না। এই জন্য মুসলমান দুনিয়াতে আসলাম, আমার ইচ্ছা করে যাব এরকম কোন টেনশন নাই। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন হায়াত দিয়ে, আল্লাহ যখন সময় হবে তখন আমরা চলে যাব। এখন কেউ যদি বলে বাংলার জমিনে আমার মায়ের চাইতে বাবার চাইতে আমার পীরকে বেশি ভালোবাসে, সে কোনোদিন মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? পীর মানে কি? আমরা কি বুঝি? পীর মানে শায়েখ, যিনি আমাকে জান্নাত দেখাবেন। পীর মানে যিনি আমাকে নেক আমল করার জন্য বলবেন। পীর মানে যিনি আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে, তিনি হচ্ছেন পীর। আর আমি বলি আমার কোনো পীর নাই, আমার পীর হলো আমার বাবা, ঠিক কিনা বলেন?
21 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'যুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাবা কেমন হতে হবে শিখিয়ে নেন। লোকমান কোনো নবী ছিলেন না, উনি হচ্ছেন আল্লাহর প্রিয় বন্ধু। যদি বলি সুবহানাল্লাহ। উনি যখন ওনার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আমি বাবা হিসাবে তোমাকে হুকুম করেছি পৃথিবীতে যা কিছু করো না কেন আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কি বলেছেন? আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর আল্লাহর সাথে কাউকে শরীক করলে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কয়জন? যে আল্লাহ কয়জন? একজন। মুসলমান তারা অবশ্যই বলবে আল্লাহ কয়জন? একজন। লা তুশরিক বিল্লাহ, আমি বাবা তোমাকে বলছি তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শরীক বড় জুলুম। শিরিক মানে জুলুম, শিরিকের মতো জুলুম আর কিছুই হতে পারে না। এখন যারা বাবা হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন কিয়ামতের দিন যখন আমার আল্লাহ বলবে হে যুবক তুমি জাহান্নামে চলে যাও, আপনার সন্তান বলবে আমি কেন জাহান্নামে চলে যাব? আমার মা কোথায়, আমার বাবা কোথায়? আমার আল্লাহ বলবেন তোমার মা তোমার বাবা জান্নাতে, আমি তাদের সন্তান হয়ে কি রকম ভাবে জাহান্নামে যাব? আমরা জান্নাতে যাইতে চাই। আমার আল্লাহ বলে তুমি তো নেক আমল করো নাই, তুমি কি রকম ভাবে জান্নাতে যাইবা? তাহলে আমার একটা দাবি, আল্লাহ বলবে কি দাবি তোমার বলো? আমার মা আমার বাবা দুনিয়াতে ইসলামকে শিক্ষা দেয় নাই, কোরআনকে শিক্ষা দেয় নাই, নামাজকে শিক্ষা দেয় নাই, এই কারণে আমি সন্তান হিসাবে আজকে জাহান্নামে, আর আমার বাবা মা জান্নাতীতে হতে পারে না। আমার মাকে আমার বাবাকে বুকের মধ্যে ফাড়া দিয়ে জাহান্নামে নিতে চাই না। আউযুবিল্লাহ বলে। এই জন্য আমি আমার ওয়াজটা রেকর্ডিং করে রাখবেন। কোরআন থেকে বয়ান করা হচ্ছে আল্লাহ লা তুশরিক বিল্লাহ, পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, পৃথিবীর মধ্যে যদি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুব থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা বলেন? দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় কি হয় না? হয়। দুইজন আল্লাহ থাকলে অবশ্যই ঝগড়া হতো, ঝগড়া হয়ে পৃথিবী ধ্বংস হতো। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন হে আমার বান্দা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো আল্লাহ নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ যখন বলেছেন হে রাসূল আপনি স্মরণ করুন যেদিন লোকমান ওনার ছেলেকে বলেছিল লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সম্মান কি জিনিস মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলেছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা
হে আমার সন্তান তুমি শুনো, এই পৃথিবীর মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজে কায়েম করো। জোরে বলে সুবহানাল্লাহ। কি করার জন্য বললেন? নামাজ কায়েম করার জন্য বললেন, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বললেন। আজকে বাবা হিসেবে আমরা কতটুকু সন্তানের দায়িত্ব পালন করি? এখন তো বাবা হিসেবে বলি নামাজ পড়ার দরকার নাই, টাকা ইনকাম করো, টাকা ইনকাম করলেই ভালো, নামাজের কোনো প্রয়োজন নাই, আমরা এটা বলি। ঠিক কিনা বলেন? লোকমান কি বললেন? হে বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজে কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ দাও। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান ওনার ছেলেকে বললেন, বাবা বিপদে আপদে সবসময় সবুর করবে কার? আল্লাহ। বিপদ দেয় কে? আল্লাহ। পৃথিবীর জমিনে এমন কোন নবী নাই আল্লাহ পরীক্ষা করেন নাই, এমন কোন নবী নাই আল্লাহ যে পরীক্ষা করেন নাই, কোন বিপদ দেন নাই। আল্লাহ বলেছেন, যাকে আমি আল্লাহ বেশি ভালোবাসি, যাকে আমি আল্লাহ বেশি মহব্বত করে, তাকে পরীক্ষা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, এই জমিনটা হলো পরীক্ষার জমিন। পরীক্ষা থাকা অবস্থায় নেক আমল যদি না করেন, মক্কার মধ্যে কাবা ঘরের সামনে যদি আমাকে কবর দেওয়া হয়, কবর আযাব বন্ধ হবে না। কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি নেক আমল করেছো আমাকে বলো। অনকবর যদি বলে যে আমার কোনো নেক আমল নাই, আমার শুধু আছে টাকা টাকা টাকা, ফেরেশতা মানবে বুঝি না? কি বল মানবে? ফেরেশতাকে মানবে? মানবে না। এরপরে কিছু বক্তা আছে, আমি নাম বলবো না, তারা বলে কি জানেন? কিরামান কাতিবিন, রোজা হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হালাল বাবার লোক। ঠিক কিনা বলেন? এই কথা বলে না? বলে। যারা এরকম কথাগুলো বলে তারা মুসলমান নয়, কারণ এইরকম কথা ইসলাম পছন্দ করে না। আমরা এরকম কথা পছন্দ করতে পারবো না। যেই দিন আমাকে আপনাকে বলবেন, কবরে যখন প্রশ্ন করা হবে মুনকার নাকির, মার রব্বুকা, তোমার রবকে, এদেরকে বলবে আমি যে ফান্দাকে দরবার শরীফে মুরিদ আসলাম, এই কথা বললে কি আমাকে মাফ করে দিবেন না? কি বলে মাফ করবে? মাফ করবে না। আমরা যে বলি আসলে বিবেক দিয়ে বলি নাই। আমরা কি বলি? আন্তাজি একটা কথা বললে সারে, আর মানুষ তো মনে করছে আহ এই বড় হুজুর কি কণ্ঠ বলা। ঠিক কিনা বলেন? আর আমার ইমান আমল সব শেষ, এরকম বক্তা নাই বুঝি? আছে, এই বাংলার জমিনে আছে, আমরা বুঝি না। এই যে বলে আল্লাহ রসুলকে দিয়ে, এরকম কথা আছে না? বলে, কিন্তু আমরা এইগুলাকে ইসলাম পছন্দ করে না। এখন যদি আমি বলি, তা আমাকে বলে তুমি কি লেখাপড়া করছো, তুমি কিচ্ছুই পারো না। কি বলে না? আমি কিচ্ছুই পারি না। তারা কত মুফতি, কত মুহাদ্দিস, তারাই ভালো পারে, আমরা কিছু পারি না। এই পৃথিবীর জমিনে যখন আল্লাহ দুইটি আদেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা, আমি আল্লাহর গোলামি ছাড়া পৃথিবীতে আর কারো গোলামি করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি
ওয়ালিদাইনি ইহসানা, তোমার মায়ের সাথে বাবার সাথে সুন্দর কথাগুলো বলে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? নবীজির দরবারে এক মহিলা গেলেন। মহিলা যাওয়ার পরে নবীজির চাদর মোবারক বিছাইয়া দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মহিলা কে? আমি চিনতে পারলাম না। আমাদেরকে প্রশ্ন করেন, যেই নবীজির দরবারে আসলে নবীজি চাদর বিছাইয়া দেন। আমার নবীজি বলেছেন, এ সাহাবীরা, তিনি কি চিনছো? কে? ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনতে পারি নাই। তিনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, হে আমার উম্মত, তুমি যখন আমার মায়ের খেদমত করতে পারলাম না, আমার বাবার খেদমত আমি রাসূল পারি নাই, আমি তোমাদেরকে হুকুম করেছেন, রাসূল বলেছেন, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এই কথা বলেছেন। কটা বাজে? 5 বাজে। আপনার 8টা নেই, আজকে কিছু পরে দেখ না, সময় 8টায় দেখ, সমস্যা নেই। আচ্ছা, তা সমস্যা নেই, কিছু গুছাইলাই, এই আলোচনা গুছাইলাই, ও সমস্যা নেই, কিছু না। তো আমার আল্লাহ কি বলেছেন? রাসূল বলেছেন যে আমি আমার মায়ের খেদমত করতে পারি না, রাসূলের বাবার খেদমত করতে পারি নাই। হে আমার উম্মত, আমি যখন তোমাদেরকে হুকুম করেছি তোমার মায়ের পায়ের নিচে